দেখো দেখো দেখো, ছোট্ট একটা গোপাল সোনা আমাদের বাড়িতে বেরু বেরু করতে এসছে। কেন বলো তো? আজকে না একটা স্পেশাল ডে ছিল, মানে নন্দ উৎসব। তো যাই হোক, সেই জন্য একটা দিদার বাড়ির থেকে ছোট্ট একটা গোপাল আমাদের বাড়িতে বেরু করতে এসছে। আর তাদের সঙ্গে এসছে দেখো নন্দরাজ, সবাই সেজে এসছে, কৃষ্ণ রাধা সব কিছু সেজেছে। যাই হোক, নন্দরানীও সেজেছে। দেখো এসে আমাদের বাড়িতে কত সুন্দর আনন্দ করে গেল। আর এই ব্লগটা দুদিন আগে আমি দেওয়ার কথা ছিল, কিন্তু এডিটের অভাবে আমি তোমাদেরকে দিতে পারিনি। তো দেখো ছোট্ট ছোট্ট গোপাল কৃষ্ণ কি সুন্দর লাগছে, রাধারানী সবাই খুব সুন্দর লাগছে, সেজে এসেছিলো আমাদের বাড়িতে। যাই হোক, ঠাকুর ঘরে ঢুকে ওরা একটুখানি দেখে অবাক কাণ্ড, কারণ আমাদের ঠাকুর ঘরেই ওদেরকে নাচতে বলা হয়েছে। বাইরে না বারান্দার জায়গাটা অনেকটা শর্ট, তো সেই কারণে ওরা ঠাকুর ঘরে ঢুকে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এদিকে বাইরেও বড়রা নাচ দিচ্ছে, কেননা আজকে তো অনেক আনন্দের দিন। কৃষ্ণের জন্মের পরের দিন ছিল অনেকটা আনন্দের সবার কাছে, তো সেই কারণেই আমরা এখন এই আনন্দটাই সবাই মিলে করে থাকি। তারপর হয় দধি কাদা, সেটা আর হলো না আমাদের বাড়িতে, তো এইটুকুই আনন্দই থাক। তো সবাই এসছে, আর বৌদি এখন ভালো করে কীর্তন শুরু করেছে, কারণ ওই কীর্তনটা খুব ভালো করতে পারে। এইবার ক্লোজভাবে দেখো এদেরকে কতটা মিষ্টি লাগছিল, ছোট্ট ছোট্ট সবাই। আর রাধাকৃষ্ণ দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমি বলেছি একটুখানি সুন্দর করে পোজ দে, তো একটা সুন্দর ফটো তুলি। তো ফটো তুলবো বলাতেই বাবুরা খুব খুশি হয়ে দাঁড়িয়ে পড়েছে সব ঝটপট করে। তারপর নাচানাচি করে তো ওদের খুবই কষ্ট হয়েছে। দেখো সবাই জল খেতে স্টার্ট করে দিয়েছে, আর আমি স্নান করতে করতেই চলে এসেছি। ওরা এসছে হঠাৎ করেই, মানে কোনো বলা কওয়া নেই। তো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে ছোট্ট মিনি ব্লগে আবার একবার।